আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, আপনারা সকলে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন, কারণ যেহেতু আজকে আমাদের পরীক্ষা শেষ 6 টু 10 পর্যন্ত। সবার প্রতি অনুরোধ করে বলবো, সবার প্রতি আমি রিকোয়েস্ট করে বলতেছি, আমি যে কথাগুলো বলবো সকলে আমার কথাগুলো মেনটেন করার চেষ্টা করবেন। তাহলে আপনাদেরকে এতদিন যেহেতু আমি পড়াইছি, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করছি, ঠিক আছে। অনেক সময় অনেক শিক্ষার্থী রাত্রে দেখার পর আমি অনেক বকাঝকা করছি এবং মাইনও দিছি অনেক সময়, কিন্তু আপনারা সকলে যে কথা বলতেছি, অনেকে দেখতেছে যদি একটু কথা বলতেছে, কথা না বলে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করছি এবং এর পাশাপাশি কান্না, হাসি, রাগ, অভিমান সবই ছিল। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের উপর আমি জুলুম করে ফেলছি, কিন্তু আপনাদের ভালোর জন্য। কিন্তু যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে সকলে সর্বপ্রথম আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। এর পাশাপাশি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন সবাই। কারণ অলওয়েজ বিলিভ ইন আল্লাহ, আই এম মুসলিম। কারণ আমি সবসময় এই কথা কেন বলি, কারণ আমি যদি আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে থাকি বা কাউকে জুলুম করে থাকি, অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আপনাদের যে হকটা ছিল পড়ার ব্যাপারে, হকটা আদায় করতে পারছি আমি? জি স্যার। বলেন পারছি? কারণ একটা যখন শিক্ষকের পরে আসছে, অর্থাৎ মা বাবার পরে আসছে শিক্ষকের স্থান, সেখানকার বাদশা একটা কথা বলছে কি, শিক্ষক বাদশা নয় কিন্তু বাদশা বানানো কারিগর। টিচার রেসপেক্ট, টিচার ইজ নট কিং বাট দ্য কিং ইজ এ ক্রাফটসম্যান। কারণ বাদশার ছেলে যখন উস্তাদের কাছে পড়তে দিছে, তাহলে উস্তাদ কি করছে জানেন? আমি সংক্ষেপে বলতেছি। উস্তাদ কি করছে? ইচ্ছা মতো পিটাইছে। পিটার পর যেহেতু উস্তাদের কাছে পড়তে দিছে, যদি আব্বুকে গিয়ে বলে, বাদশাকে গিয়ে বলে কেন পিটাইছে, তাহলে মনে হয়তো বা মনে পারেনি এই কারণে, কিন্তু বাদশা ছেলে উস্তাদকে কিছু বলে নাই। কিছুদিন যেতে না যেতে কি করছে, বাদশা মারা গেছে। বাদশা যখন মারা গেছে, বাদশার ছেলে তো অবশ্যই বাদশা হবে। এখন বাসা হওয়ার পর ওনাদের যেগুলা সন্ন্যাস, ওনাদেরকে ডাকছে, বলতেছে যে আমার শিক্ষককে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসার পর শিক্ষককে বসার পর বলতেছে যে উস্তাদ, আপনাকে একটা কথা বলি, ওই দিন যে আপনি আমাকে ইচ্ছাকৃতভাবে কেন ফিরাইছেন? উস্তাদ মুসকে হাসি দিয়ে বলতেছে যে আমি আপনাকে কেন ফিরাইছি, আপনি আমার শুনে নেবেন ভালো করে। কারণ যখন আপনার আব্বু মারা যাবে, আপনি কি হবেন? বাদশা হবেন। বাদশার ছেলে তো অবশ্যই বাদশা হবে, ঠিক আছে। বাদশা হওয়ার পর যদি আপনি গরিবদের উপর জুলুম করেন, আপনার কিরকম লাগবে এটা বোঝার জন্য আপনাকে আমি এই শাস্তিটা দিছি। সর্বপ্রথম শিক্ষাটা কার থেকে নিছি? উস্তাদ থেকে। এই জন্য সবার প্রতি থাকবে, যেখানে আপনারা উস্তাদ যদি আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করে বা ইচ্ছাকৃতভাবে পিটে, কখনো বিয়াদবি করবেন না। কারণ উস্তাদের বরদোয়া যদি আপনাদের লেগে যায়, কখনো দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। অনেক সময় আমি নিজে দেখতেছি, কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট বলছে না, স্যার ও 2 বার পরীক্ষা দিয়েছে, 3 বারের মধ্যে জিজ্ঞাসা করতেছে স্যার আমি কি পাস করতে পারবো? স্যার ডাইরেক্টলি বলতেছে আপনি এই বছর পাস করতে পারবেন না। কেন? আপনার মনে আছে অমুক তারিখে অমুক দিনে উস্তাদের সাথে বিয়াদবি করছেন? হ্যাঁ স্যার মনে আছে, বলে করে ফেলছি। তখন তো বদদোয়া লেগে গেছে, আর দোয়া নিলে হবে, কাজ হবে না। আরেকটা কথা বলি, যেহেতু অনেকে আব্বা আম্মুর কথা শুনে না। যদি লাইফে সাকসেসফুল হতে চাও, সর্বপ্রথম আব্বা আম্মুর খেদমত করতে হবে। আব্বা আম্মু যেটা বলে সেটা শুনতে হবে। যদি আপনি শুনেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। যদি আপনি আপনার আব্বা আম্মু বলছে একটা, আপনি করতেছেন আরেকটা, দেখবেন এখন বুঝবেন আপনার যৌবন আছে, আপনার শক্তি আছে। আপনার আম্মু একটা বলতেছে, আপনি করতেছেন আরেকটা, কিন্তু না, আপনি আলটিমেটলি অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমার লাইফে আমি যারা আব্বা আম্মুকে কষ্ট দিয়েছি নিজের চোখে, 3টা কারণ ছিল। একটা মানুষের আব্বা আম্মুর সাথে আমার দেখছি যে গালাগালি করে কথা বলছে, কিন্তু আলাদা হয়ে গেছে, আম্মুকে রেসপন্ড করে নাই, আরো বড় বড় কথা বলে, কিন্তু আলটিমেটলি কি 2 মাস 3 মাস যাওয়ার পর সাথে সাথে আমার সবগুলা শেষ, ধ্বংস হয়ে গেছে। এখন আলটিমেটলি গিয়ে উনি কি করে, ওই আরেকজনের দোকানে কাজ করতে হয়। দেখছেন আব্বু আম্মুর ব্যাপারে হাদিসে 3 বার বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আমি কার খেদমতটা বেশি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই উম্মুকা, মানে 3 বার বলছে আম্মু কথা, এরপর বলছে আবুকা, পর বাপের কথা। কারণ আম্মু যেভাবে কষ্ট করে একটা সন্তানকে নিয়ে, কখনো আব্বু এটা করে না। একটা ছোট থেকে বড় করার জন্য আম্মু যতটুকু কষ্ট করে, কিন্তু এই কষ্টটা আব্বু করে না। এজন্য 3 বার কথা বলছে আম্মুর কথা। যারা আমি বলছি না আপনাদেরকে, একটা ছেলে কি বলতো সবসময়, এ কাজে আমাকে বাদ দাও, এ কাজে আমাকে ছাড় দাও, সবসময় আম্মু বিরক্ত হয়ে গেছে। সাহাবীরা যখন একদিন সফরে গেছে, তাবু টাকার পর থাকছে, রাত্রে গাদার আওয়াজ আসছে, গাদার আওয়াজ যখন আসতেছে, ঘুমাইতে পারতেছে না, তখন বলছে চলো সাহাবী আমরা বাইরে অর্ধেক যাওয়ার সাথে সাথে একটা দেখতেছে না ছোট্ট ঘর থাকার পর এভাবে নখ দিছে, নখ দেওয়ার পর বুড়ি মাটা বাইরে হয়েছে,
বাইরের পর আপনি কি গাদা ফেলেন? এখান থেকে গাদা আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারতেছি না। বুড়িমা বলতেছে যে কিন্তু গাদা পারি না, গাদার আওয়াজটা আমার ঘরে যাচ্ছে কেন? উনি এক্সপ্লেন করতেছে আমার ছেলে সবসময় আমাকে গাদা বলতো, মানে আমাকে রেসপন্ড করতো না, সবসময় আমাকে সম্মান করতো না, আমাকে গাদা গাদা বলে বলতো। আমি যখন বদদোয়া করছি সাথে সাথে দোয়া শেষ করার পর দেখতেছি যে আমার ছেলে গাদার মতো হয়ে গেছে, গাদার মতো ডাকতেছে। দেখছেন, এরকম হাজার হাজার নদী আছে যারা বাম্মকে কষ্ট দিচ্ছে শেষ। কিছুদিন একটা আমি ভিডিও দেখছি, উনি বলতেছে যে আমি যখন এসএসসি, উনি একটা এমপি অনেক বড়, উনি বলতেছিল আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি আমার গায়ে প্রায় 104 ডিগ্রি জ্বর। আমার আম্মুকে বলছে আম্মু আমি পরীক্ষা দিতে পারবো না তো। আম্মু বলছে আম্মু আব্বু আমি দোয়া করে দিচ্ছি আপনি যতটুকু পারবেন ততটুকু লিখে আসবেন। 33 নাম্বার আনসার করে চলে আসে। উনি সেম ওয়েতে 33 নাম্বার আনসার করছে, 33 নাম্বার সে পাস করে গেছে। দেখছেন কার দোয়া? আম্মু দোয়া। যারা আব্বু আম্মুকে কষ্ট দেবে দুনিয়াতে শান্তি নেই, আখিরাতে শান্তি নেই। এরপর আসছে শিক্ষকের সম্মান। শিক্ষকের কে যদি কষ্ট দেয় দুনিয়াতে শান্তি নেই, আখিরাতে শান্তি নেই। আমি সবসময় একটা শেয়ার বলতাম, শাকায়ত কোন ধারকে উস্তাদেরা গ্রেফতারে বাসত বালা ছাড়েরা একে আকে ইলমাস পরামর্শবাদ দিগার তঙ্গরুজি বদুনিয়া সহজ। যে সকল ছাত্রছাত্রী উস্তাদের সমালোচনা করবে, উস্তাদের সাথে বিয়াদবি করবে, 4টি রোগে আক্রান্ত হবে। 1 নাম্বার হচ্ছে পড়া শেখার পর পড়া ভুলে যাবে, 2 নাম্বার হচ্ছে অল্প বয়সে মারা যাবে, রিজিক কমে যাবে, ঈমান হারা হয়ে মারা যাবে। 4টা রোগ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। আমরা না বুঝে অনেক সময় শিক্ষকদের সাথে বিয়াদবি করে ফেলি। এটা আমি মনে করি কি জানেন, একটা শিক্ষক বিয়াদবি করতেছে, ওনার সাথে যদি আমি রেগে কথা বলি উনি তো আরো বেশি বিয়াদবি করবে। এজন্য সবসময় এ হার্ড ওয়ার্ড এক্সপেরিয়েন্স ফ্রেন্ডশিপ, শক্ত কথায় বন্ধুত্ব নষ্ট হয়। এসব ওয়ার্ড উইন্স দ্য হার্ট, নরম ভাষায় মন জয় করা যায়। আপনি যত সুন্দর ভাষায় কথা বলবেন অবশ্যই শুনবে। আমার বাচ্চারা আপনারা 10টা বাজে গেলে দেখবেন, আমি যখন বাইক নিয়ে যাব দূরে আমার ওয়েটিংয়ের সামনে যেটা সেটা ভেঙে ফেলছে, আমি চাইলে চট দিতে পারতাম, ডাক দিতে পারতাম, কেন দিই নাই? ওদেরকে আমি না বলার শব্দ শিখে এই পড়া পারবো না এই কথা বলবে না, আপু আপনি চেষ্টা করলে পারবেন। যখন ওনাকে ইন্সপায়ার করি উনি অবশ্যই পড়াটা শিখে। আমার একটা ভালো লাগছে সবচেয়ে, আমি সবাইকে যদি শোনাইতে না পারি রোহানকে পারছি। রোহানকে আমার মারতে হয় না, রোহানকে একবার বলছি 2বার বলছি, উনি বুঝে আসছে। মনে করো আমি বলছি রোহান এখানে পড়তে আসছো ভালো করে পড়ো, সবাইকে বলছি কিন্তু একজনে শুনছে, সেটা হচ্ছে রোহান। আমার অনেক ভালো লাগছে, অন্তর থেকে এখান থেকে দোয়া আছে। কেন? একটা স্টুডেন্ট কে টিচারে কি চাই? ভালো রেজাল্ট করা চাই। টিচার কি চাই? ভালো রেজাল্ট। এখন স্টুডেন্ট কি চাই? না ভালো রেজাল্ট। আমাদের 2টা কান আছে আছে না, 2টা চোখ আছে না? আল্লাহ পাক যদি আমাদের মেধাটা একটু নড়ে দিত তাহলে লুডে লুডে ঘুরতাম। হাজার হাজার আপনার মতো সন্তান, হাজার হাজার ছেলে লুডে লুডে ঘুরতেছে, লুঙ্গি নাই গায়ে, কাপড় নাই, ল্যান্ডা ল্যান্ডা ঘুরতেছে না? ঘুরতেছে। আপনার চিন্তা করা দরকার, আল্লাহ পাক তো আমার সবকিছু দিছে। আমরা কি করে এখন স্যার উনি অনেক বড় লোক, ওনার বাইক আছে, আমারও থাকতো না। আপনি একটু চিন্তা করেন, আপনি চার দিকে দেখবেন, চার থেকে কিছু নেই। আপনি ওই দেখছেন না একজন থেকে হাত নেই। কিছুদিন আগে আমি একটা গাড়ি যখন ইনস্ট্রুমেন্ট কিনতে গেছি তখন দেখতেছি ওনার হাত ধরে এরকম, উনি বাইকে এরকম করে ড্রাইভ করতেছি। চিন্তা করে দেখছেন? আপনার একটা হাত নাই দিকে দেখেন, যার থেকে জুতো নেই ওর দিকে দেখে। এবার আমরা কেন স্ট্যান্ডার্ড করে আমি কেন পারি না? আপনাকে এভাবে তৈরি করেন, আপনি আরো নিচ থেকে দেখবেন যে খাবার খেতে পারেন, আমি তো খেতে পারতেছি 2বার ভাত, অন্তত অনেকে আছে 2বার ভাত খেতে পারতেছে না। আপনাদের ঘরে ঘরে আছে, আমাকে একটু চাউল দাও, আসছে না? তো ওনাদের চেয়েও তো আমি তো অনেক ভালো আছি। সবসময় শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। এখন আমাদের শুকরিয়া নেই, আমাদের এটা উড়ে গেছে, ওর থেকে বেশি আছে, ওর থেকে এটা আছে, এটা করে আমরা গফি না। এটা করার দরকার নেই, যার থেকে এটা দেখবো আমি পরিশ্রম করি, আমি এভাবে হওয়ার চেষ্টা করবো। পরিশ্রমে সফলতা আসে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম করবে সফলতা আসবে। আমি সবসময় বলি আপনি কাগজের নৌকা তৈরি করছেন, তৈরি করার পর যদি নদী পার হতে চান পার হতে পারবে নাকি নৌকা লাগবে? নৌকা লাগবে। তেমনিও পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসবে না। এই টমাস আলভা এডিসন নাকি বিল গেটস একটা কথা বলছে, যদি কেউ গরিব থাকে নিজের কারণে থাকবে, আব্বা আম্মুর দোষ দিতে পারবেন কেন? আপনি চাইলে আপনাকে পরিবর্তন করতে পারতেন, কিন্তু আপনার কারণে আপনি গরিব থেকে গেছেন। সবার প্রতি আমার মত থাকবে, এতদিন যেহেতু বিশেষ করে আমি কথা বলি, আমার কথাবার্তায় আচার ব্যবহার কারো প্রতি আমার দুশ্মনী নেই, কারো প্রতি হিংসা বিদেশ নেই, কিন্তু জাস্ট পড়ার ব্যাপারে একটু হার্ড করে কথা বলি। পড়ার ব্যাপারে অনেক সময় মাইক দিয়ে বেশি, কাউকে বেশি কাউকে কম, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি বারবার, আমাকে ক্ষমা করে দিই। কারণ আমি যদি মরে যাই, আরেকটা কথা বলি, যদি আমি কোনো সময় মরে যাই আপনারা আমার এলান শোনেন মসজিদে, আমার যদি সম্ভব হয় জানাজায় উপস্থিত থাকবেন, আর যদি সেটা না হয় রবের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করবেন জানাতে জন্য, বুঝছেন? কারণ আমার অনেক ভয় লাগে। আপনি যদি যেভাবে চলবেন দুনিয়াতে এভাবে চলতে পারবেন যদি আপনার কি থাকে নিয়ত ঠিক থাকে। যদি নিয়ত উল্টা হয় তাহলে হবে না। এর সবসময় নিয়ত ঠিক করবেন। আর সবসময় একটা কথা বলি, কেউ যদি আপনাদের থেকে পাওয়া 1 টাকা পায় এটা দিয়ে ফেলবেন। জান্নাতের মধ্যে সবচেয়ে গরিব কি হবে জানো? ওরা যে নামাজ কালাম সব কিছু পড়ছে, একটা জিনিস করে নাকি মানুষের হক দেয়নি।
বলবে কি আমাদের মানে আল্লাহ পাক উনি আমাকে একটা চড় মারছে, ওনার থেকে অনেক শক্তি ছিল, উনি অনেক মানে দাফাটা মানুষ ছিল, আমি ওনাকে কিছু করতে পারি নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার সব থেকে সব নিয়ে যাবে। আরেকজন আসবে আল্লাহ পাক ওনার থেকে আমি 20,000 টাকা পাতাম, কিন্তু উনি আমাকে দেয়নি, সব দিয়ে যাবে, নিতে নিতে শেষ, তাকে জাহান্নামের জন্য সিল করে নিয়ে যাবে। যারা দুনিয়াতে আল্লাহকে ডাকবে না 1,00,000 বছর ডাকার পর একটা জাক্কুম গাছের ফল দেবে, খাওয়ার পর কাঁটাযুক্ত বেঁচে যাবে, এবার বলবে পানি পানি, রক্ত ফুস পানি আছে না, এগুলো খেতে দেবে। বা চিন্তা করে দেখছেন, আপনি একটা চিন্তা করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে সবাইকে মৃত্যু গ্রহণ করতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি এখান থেকে ঘরে যেতে পারবে? কখনো পারবেন। আমি বলতে পারবো? আমরা বলি এই মানুষটাকে এখন আমার সাথে চা খাইছিলেন, এখন গিয়ে মারা গেছে। আপনি একটু চিন্তা করেন, এটা যদি চিন্তা করেন, কারোর সাথে দুশ্মনী, কারোর সাথে হিংসা কখনো আসবে না। আমি ওদেরকে বাইকটা আমার জায়গায় অন্য কেউ হলে দিত, আপনারা বলেন আমি কেন দিই? আমার দুঃখ লাগে, আমার জায়গায় দিত একটু বড় হয়, স্যার আমাকে বাইকটা দেয় নাই, এখন আমার হয়েছে হয় নাই, কারণ আজকে আমার আছে কালকে না তা পারে, আজকে ধনী কালকে কি ফকির, কালকে ফকির আজকে বাদশা। কিন্তু আমার অন্তর খারাপ লাগে যখন বলার পর, কারণ আমি এই জন্য দিয়ে দিই। আমি আপনাদেরকে কেন বলি, আপনারা শিখে নিয়ে গেলে কোনো সময় সাইন দিয়ে বলে সাইন বলি না, কেন বলি? অনেকে আছে আমার লাইফ আমি নিজে পাই না দে বলছি, আমি যখন ক্লাস 5 এর কি 7 পড়তেছি, আমাকে একটা চাবি দাও, ডাইরেক্টলি চাবি দেয় না, চিন্তা করো, ডাইরেক্টলি দেয় না, তখন আমার কষ্ট হয়েছি, কাউকে বলতে পারছি পারিনি। কিন্তু আমি যদি আপনাদেরকে না বলে, আপনারা আমার মতো কষ্ট পাবেন না? আবার চিন্তা করেন, অথচ আমার বন্ধু, আমি ডাইরেক্টলি শিখবো না, আমার বন্ধু শিখাবে, শুধু চাবিটা করছি, আমার আপন মানুষ সবচেয়ে অনেক দুঃখ লাগছে। লাইফে ছোট থেকে বড় হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। আপনাদের সাথে শেয়ার করতেছি, বুঝছেন? আমার লাইফে আমি অনেক জনের কথা বলবি, কিন্তু নিজেকে আগে গড়ে তুলে তারপর ওদেরকে দেখা যাবে। এখন আপনারা কি করেন, এটা করার আগে দূরে, এই জন্য হয় না। সবসময় আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে এভাবে তৈরি করেন। একটু এখন তো ডিসেম্বর মাস আগ করতে হবে, চিন্তা করে আগ করতে হবে। আব্বা আম্মা আমাদেরকে পড়তে দিয়েছি কি জন্য? পড়ার জন্য। আব্বা আম্মা আমাদেরকে মোবাইল ধরতে বারণ করে, আমরা আরো বেশি মোবাইলটা ধরি। আমাদেরকে পড়তে বারণ করে, পড়তে বলে আমরা না পড়ে মোবাইলটা বেশি ধরি। যেটা করতে বলা হয় এটা করি না, যেটা করতে বারণ করে এটা বেশি করি। আপনি একটু চিন্তা করুন, আমার একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কোন পার্জে যাবেন। 100 টাকার নোট 100 টাকার মূল্য, 200 টাকার নোট 200 টাকার মূল্য, 500 টাকার নোট এই নোট 500 টাকার মূল্য, 1000 নোট 1000 টাকার মূল্য। কেন? আপনাকে এভাবে যদি তৈরি করেন, আপনার মূল্যটা এইভাবে বৃদ্ধি পাবে। আপনি খেলতেছেন, সময় নষ্ট করতেছেন, খেলেন, আমি বারণ করতেছি, গেমস আর ইম্পর্টেন্ট স্টাডিজ, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে ফিটনেস ঠিক রাখার জন্য। মন ভালো, ফিটনেস ভালো, সবকিছু ভালো লাগবে, এটার পাশাপাশি পড়ালেখাটা ক্লিয়ার করো না। এখন তো বন্ধ, আর বই ধরতে হবে? কখনো হবে না। এখন আমরা কি করি? গল্প করি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টিকটক যে করতেছ, ভিডিও দিতেছ, এটা আহা বুঝতেছ না। যদি বুঝতেন, আপনি মারা যাওয়ার পরে টিকটক গুলো যারা দেখবে কবরে লিখিত থাকবে বলা। খুব ভালো কাজ করতেছো, যারা করতেছো এগুলা থেকে বাইরে আসো, আপনাদের ভালোর জন্য। আপনি একটু দেখেন এই দুনিয়ার, এটা হচ্ছে কি তামাশা খেলা, তামাশা বুঝেন? 2 দিনের দুনিয়া। আমি যখন মারা যাব, আমার এই কালকে একটা জানাজাতে গেছি কিছুদিন আগে, আফসোস করতেছি ওদের বাড়ির মানুষের জন্য। আফসোস কেন? মানে মানুষটা মারা গেছে, ওরা কবর দিয়ে ঘর আসে নাই, ওদের পরিবারটা মানে আত্মীয় চাচা, তারপরে খালতো ভাই মতো ভাই দেখতেছি কি জানো, ওই খেলা নিয়ে টানা করতেছে। কেন? আসো খাবার খেয়ে যাও। খাবার কিভাবে আসে? একটা মেয়ের কাছে খাবার খাওয়া আসে? আমরা তো জীবন দিতে পারবো না। ওদের মানুষ ঘরে যারা মানুষ আছে, ওরা দাফন করতে গেছে, ওদের বাড়ির আশেপাশে যেগুলা ভাত খাইছো কেন? চিন্তা করতেছেন ওই মানুষটার এখন কি অবস্থা হবে? কি বলে বাদ নিয়ে টেনে দেখছেন? আপনি মারা যাওয়ার পর আপনার জন্য কান্দতে সর্বোচ্চ 1 দিন 2 দিন, এরপর আপনার নাম নিশানা থাকবে না। এই জন্য সবাইকে বলতে ফুল ফরে যায় দুনিয়ার রীতি, মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি। এভাবে নিজেকে তৈরি করতে অন্তত 1 মাস না 2 মাস না বছর একবার আপনার কথা স্মরণ করবে, মনে রাখবে ও মানুষটা ভালো ছিল। সবার প্রতি মনে থাকবে, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি সকলে মেনটেন করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী দিনে আবার ক্লাস শুরু হলে তখন দেখা হবে আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম।